দেখতে পাচ্ছ লুচির মতো ফুলে গেছে। রেডি আমার পাপড়ের পেটিস। তো চলো একটা খাওয়া যাক। অনেক মুচমুচে হয়েছে। কে হাই গাইস, ওয়েলকাম টু তেলেক চ্যানেল। গাইস আজ আমি বানাবো নতুন কিছু। আমার কাছে সব কিছুই নতুন কিছু থাকে, কারণ আমি সব কিছুই ট্রাই করে দিই। আমি সত্যি বলছি, আমি কিন্তু প্রথমেই বানিয়ে খাইটা ভিডিও দিই, প্রথমবার বানাই নতুন কিছু যেগুলো বলি, তারপর কেমন হয় সেটা সত্যি আমার কাছে নতুনই থাকে। সো আমার কাছে এটাও নতুন, তোমাদের কাছে পুরনো হতেই পারে। তো গাইস আজ আমি পাপড়ের পেটিস বানাবো, আর এখন বাজে সন্ধ্যে 6:30, আর 7টার ভিতরে আমাদের বানাতে হবে 8 ঘন্টার মধ্যে। তাই আমি খুবই সিম্পল ভাবে বানাবো। মাকে আগেই আমি ফোন টোন করে জিজ্ঞেস করে নিয়েছি কিভাবে বানাতে হয় কিভাবে না। সো ফোন করে জিজ্ঞাসা করেছি, তো সামনে তো নেই। সো আমি একটু যদি উল্টোপাল্টা করে বানাই তোমরা কেউ কিছু মনে করো না, সত্যি বলছি। এখন শুরু করে নেবো, বেশি বাবুট না করে। চলো এখানে নিয়ে নিচ্ছি আমি সেদ্ধ করা আলু একটা, মিডিয়াম সাইজের হবে। হ্যাঁ, এখানে নিয়েছি। আমি কতটা নিয়েছি কতটা নিয়ে নিই সেটা বলছি না, কারণ তোমরা হয়তো বেশি বানাতে পারো, হয়তো কম বানাতে পারো। তো নিজেরা বুঝে বুঝে বানিয়ে নিও, ঠিক আছে? আমি এখানে একটা সেদ্ধ করা আলু নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি কুচি করা পেঁয়াজ, এখানে আছে হলদি গুঁড়ো, এখানে আছে গোটা জিরা, এখানে আছে লঙ্কা গুঁড়ো, এখানে আছে জিরে গুঁড়ো, এখানে আছে গরম মশলা, এখানে আছে ধনে পাতা, এখানে আছে রসুন কুচি, এখানে আছে কাঁচা লঙ্কা কুচি, এখানে আছে টমেটো কুচি, এখানে আছে নুন, আর এখানে আছে আবার আলু সেদ্ধ একটা, আবার বলবো নাকি ধ্যাত। তো এটা আমি নিয়ে নিচ্ছি স্ম্যাশ করবো বলে। হাত দিয়ে করে নিলেই হতো, যাই হোক আমি যেহেতু পেনের মধ্যে এটা স্ম্যাশ করবো আলুগুলো, তাই এটা নিলাম, নাহলে হাত দিয়ে করে নিতাম, গরম লেগে হাত জ্বলে যাবে, তাই এটা নিয়েছি। আর এখানে আছে ময়দা নেই ময়দা, 2 চামচ ময়দা নিয়েছি। তো এগুলো আমরা ইউজ করবো, কীভাবে ইউজ করবো পরে বলছি। আর নিয়েছি পাঁপড় এখানে রেখে দিচ্ছি। পাঁপড়টা এখন লাগবে না, তো আমরা প্রথম পাঁপড়ের ভেতর যেটা পুর ইউজ করবো ওটা বানিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি ইন্ডাকশনটা অন করে নিই। অন না করলে প্যানটা গরম কি করে হবে, গরম না হলে আমি বানাবো কি করে? সব থেকে দরকারি যা চাই তাই তো আনিনি। কি লাগবে বলো তো? অয়েল। আর এই কি বলবো, এরকম পকোড়া বলো প্যাটিস বলো এগুলো বানাতে না অনেক অনেক অয়েল লাগে, আর অয়েল খেয়ে খেয়ে আমি মোটা হয়ে যাচ্ছি। তোকে খেতে তো হবে, খেতে ভালোবাসি না, তো অয়েলটা নিয়ে আসি না। আমি অয়েল নিয়ে চলে এসেছি আমি অয়েল নিয়ে। এই যে বটল ছিল কিন্তু আনিনি, কারণ একটু বেশি লাগবে। সো আমি গ্যালেন্টা নিয়ে চলে এসেছি। ভালো করেছি না বলো? তো প্যানটা গরম হয়ে যাচ্ছে, একটুখানি গরম হয়ে যাক। তো গরম হয়ে গেছে, এবার আমি অয়েলটা ঢেলে দেবো। এখন বেশি লাগবে না, কারণ আমি পুর বানাচ্ছি। অয়েল ঢেলে দিচ্ছি আমি। অয়েল ঢালা হয়ে গেছে। এই প্যানটা না খুব দুষ্টু, যতটুকু অয়েল ঢালো সব এই সাইডে চলে যায়, আর মিডলটা পুরো ফাঁকা রয়ে যায়, দেখতে পাচ্ছ? অয়েল গরম হয়ে গেছে, আর এবার আমি দিয়ে দেবো কুচি করা পেঁয়াজ। এই আলুটা করে তুলতে হবে, এখন আলু দিলে চলবে না। তো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এই দেখেন তো, বক করতে করতে তো ভুলেই গেলাম। তো প্রথমে জিরেটা দিতে হতো, কিন্তু এখনই দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। তোমরা কিন্তু যাই বানাবে সবাই কিন্তু আগে আগে জিরেটা ইউজ করে নেবে, আমার মতো পরে যাবে না, তবুও চলবে, অসুবিধা নেই। জিরেটাও আমরা ভালো করে ফ্রাই করবো। তো জিরেটা কিছুটা ফ্রাই হয়ে গেছে, এবার বলবি কিভাবে বুঝতে পেরেছি? এই দেখো ফ্রাই ভালো করা হয়ে গেছে। আর আমি একটুখানি জিরে ইউজ করেছি, বেশি জিরে দিলে বেশি স্মেল চলে আসতো। আর এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, রসুন কুচি দুটোই দিয়ে দিলাম।
তারপর দিয়ে দেবো টমেটো কুচি, তো এবার হলো মশলা দেওয়ার পালা। তো আমি দিয়ে দিচ্ছি নুন, তারপর দিয়ে দিচ্ছি একটুখানি হলদি গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, তারপর দিয়ে দেবো না, একটু পরে দেবো, প্রথমে এটা মিক্স তো করিনি। তো এবার আমি দিয়ে দেবো বয়েল করা আলুগুলো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, মিশিয়ে নেব, মিক্স করে নেব। এবার দিয়ে দেব ধনে পাতাগুলো, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকে স্ম্যাশ করে নেব। পালাচ্ছ কোথায়, পালাচ্ছ কোথায়, পালাচ্ছ কোথায়? তো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, এই স্ম্যাশ করে নিয়েছি, পেস্ট করতে। এবার আমি এগুলো আবার ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একটু ফ্রাই করব। দেখতে পাচ্ছ আমার আলুর পুরোটা পুরো রেডি। আর স্মেল কি আসছে কি বলবো, ভালো স্মেল আসছে। এবার আমরা এটা অফ করে এখান থেকে চলে যাব এগুলো ঠান্ডা হওয়ার জন্য, কারণ ঠান্ডা না হলে তো ইউজ করতে পারবো না, তাই না? তো আমি কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দিচ্ছি, হয়ে গেছে, পুরো হয়ে গেছে। ইন্ডাকশনটা অফ করে দিচ্ছি, এই যে পুরো রেডি। এবার আমি এভাবে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো পুরটা ঠান্ডা হয়ে গেছে, আর আমি এবার পাঁপড় নিয়ে নিচ্ছি। তো আমি এখানে একটা পাঁপড় নিয়ে নিয়েছি, আর এবার আমরা এটা জলের মধ্যে ভেজাবো। এই যে এখানে আমি একটা থালার মধ্যে জল নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে আমি জল নিয়ে নিই, এটার মধ্যে আমি পাঁপড়টাকে ফোল্ড করে পুরটা বানাবো কি বলছি, মানে পুরটা ঢোকাবো ভেতরে আর কি। তো এটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। তো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তাড়াতাড়ি করে তুলতে হবে, না হলে ফেটে যাবে। এবার আমি এটার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমার দরকার একটা চাকু, তো চাকুটা নিয়ে আসি। তো আমি এটাকে মিডিল থেকে কেটে দিচ্ছি। এখানে রেখে পড়ছি। তো আমি মিডিল থেকে কেটে নিয়েছি। আর আমরা পাঁপড়টাকে এইভাবে দিয়ে দেবো, আর এটা একটু মিডিল নিয়ে আসছি। হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। তো
প্রথমে এইভাবে তো আমরা এবার কি করব, গ্লু লাগাবো। গ্লু বলতে আমি যে এখানে ময়দাটা নিয়ে নিয়েছি 2 চামচ, ওটার মধ্যে একটুখানি জল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 2 চামচ জলও দিয়ে দিয়েছি আর ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেছে। এবার আমরা ময়দাটা নিয়ে এইভাবে লাগিয়ে দেব। যাতে পাঁপড়টা খুলে না যায়। তারপর এইভাবে তারপর এই পাশটা এইভাবে দিয়ে দিচ্ছি। তারপর এই পাশটা এইভাবে। এটার শেপটা কিন্তু অনেক বিচ্ছিরি লাগছে দেখতে, পরের শেপটা একটু ভালো করে করলে হয়ে যাবে। ব্যাস, এবার সাইডগুলো আমি ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি। হয়ে গেছে, একটা বানিয়ে নিলাম। এবার বাকিগুলো। তো আমি এখানে আরেকটা পাঁপড় নিয়ে নিচ্ছি। তো এবারে পাঁপড়টা আমি হাফ করে নিয়ে নিচ্ছি। তো এবার আমি এটা জলে দিয়ে দিচ্ছি, জলের মধ্যে। হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আলুর পুরটা। এবার এটা এভাবে দিয়ে দেব, একটুখানি ময়দা লাগিয়ে নিই। এবার এই পার্টটা এবার এই সাইডটা আমার ময়দা দিয়ে বন্ধ করে দিতে হবে। তো আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। তো হয়ে গেছে। এবার আমি এখানে রেখে দিই। প্যানটা ধুয়ে নিয়ে চলে এসেছি, প্যানটা বসিয়ে নিচ্ছি। এবার শুধু ফ্রাই করে খাওয়ার পালা। তো প্যানটা গরম হওয়ার পরে আমরা অয়েলটা ঢেলে দেব। তো অয়েল গরম হয়ে গেছে, এবার আমরা পাঁপড়টা দিয়ে দেব। তো অয়েলটা আমি বেশি গরম করিনি, জাস্ট হালকা করেছি, মিডিয়াম বলতে পারো, কারণ বেশি গরম করলে পুড়ে যেতে পারে পাঁপড়টা দেওয়ার সাথে সাথেই। এবার আমি উল্টে দেব, উল্টে দেওয়ার জন্য আমার এটা চাই। তো রেডি। তো আমার পাঁপড়ের পেটিস রেডি হয়ে গেছে একদম সিম্পলভাবে। তো এবারে আমি এটাকে যেখানে টিস্যু পেপার দিয়ে রেখেছি ওখানে তুলে নিচ্ছি। এবার আমি বাকি পাঁপড়গুলো সেমভাবে ফ্রাই করে নেব।
এবার আমি আরেকটা পেটিস এদিকে দিয়ে দিচ্ছি, জায়গা হবে না। তো এটা হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ লুচির মতো ফুলে গেছে। তো এটাও হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। আর এদিক দিয়ে আরো দুটো ছেড়ে দেবো। হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ইন্ডাকশনটা অফ করে নিচ্ছি। তো রেডি আমার পাপড়ের পেটিস। তো চলো এটা খাওয়া যাক। অনেক মুচমুচে হয়েছে। তো গাইস আজকের জন্য টাটা বাই বাই। আবার ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। তোমাদের রেসিপিটা কেমন লাগবে কমেন্টে জানিও। আর চটপট বানিয়ে ফেলো আর চটপট খেয়ে ফেলো। লাইক শেয়ার করতে ভুলবে না কিন্তু।